হ্যালো এভরিওয়ান। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ, বিস্তীর্ণ হাওর, শত শত বছরের পুরনো ইতিহাস, বিখ্যাত শোলাকিয়া ঈদগাহ, রহস্যময় পাগলা মসজিদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলা বাংলাদেশের অন্যতম গৌরব। শুধু প্রাকৃতিক নয়, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যেও কিশোরগঞ্জে রয়েছে বিশেষ পরিচয়। আজকের ভিডিওতে আমরা জানব কিশোরগঞ্জ জেলার ইতিহাস, নামকরণের রহস্য এবং এর বিখ্যাত ঐতিহ্য সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে সত্যি অবাক করে দিবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১, শোলাকিয়া ঈদগাহ। শোলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ও বৃহত্তম ঈদগাহগুলোর একটি। প্রায় 2 শতাব্দীরও বেশি সময় ধরে এখানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন। বিশাল খোলা মাঠে একসঙ্গে অসংখ্য মানুষের নামাজ আদায়ের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এই ঈদগাহ শুধু ধর্মীয় স্থান নয়, এটি কিশোরগঞ্জের পরিচয়েরও একটি বড় অংশ। ঈদের সময় পুরো এলাকার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দেশি বিদেশি দর্শনার্থীও এই ঐতিহাসিক স্থান দেখতে আসেন। শোলাকিয়া ঈদগাহ আজ বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। নাম্বার 2, পাগলা মসজিদ। পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম বিখ্যাত ও রহস্যময় মসজিদ। মানুষের বিশ্বাস, এখানে আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। এই বিশ্বাসের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দান করেন। বছরে কয়েকবার দানবাক্স খোলা হলে কোটি কোটি টাকা পাওয়া যায়, যা দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এই অর্থ মসজিদের উন্নয়ন, জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদে ইবাদত করতে আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। নাম্বার 3, নিকলি হাওর। নিকলি হাওর কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পর্যটন কেন্দ্রগুলোর একটি। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ভরে গিয়ে বিশাল সমুদ্রের মতো দেখায়। ছোট ছোট গ্রামগুলো তখন দ্বীপের মতো ভেসে থাকে। নৌকায় ভ্রমণ করলে চারদিকে শুধু পানি আর আকাশের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় হাওরের সৌন্দর্য আরও মোহনীয় হয়ে ওঠে। দেশ বিদেশের অনেক পর্যটক এই দৃশ্য উপভোগ করতে আসেন। নিকলি হাওর কিশোরগঞ্জের প্রাকৃতির অন্যতম গর্ব। নাম্বার 4, ইটনা মিঠাইন অষ্টগ্রাম। ইটনা মিঠাইন ও অষ্টগ্রাম হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ। বর্ষাকালে এখানে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। শত শত বছর ধরে এখানকার মানুষ হাওরের জীবনধারা অনুসরণ করে আসছেন। মাছ ধরা, কৃষিকাজ ও নৌকা বাইচ এখানকার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। বর্ষার সময় পুরো এলাকা পানিতে ডুবে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। এই অঞ্চল বাংলাদেশের হাওর সংস্কৃতির অন্যতম প্রতিনিধিত্ব করে এবং পর্যটকদের কাছে খুবই নাম্বার 5, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এর স্মৃতি। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিকৃষ্ট উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পারিবারিক শিকড় কিশোরগঞ্জের সঙ্গে জড়িত। তিনি ছিলেন একজন লেখক, চিত্রশিল্পী, সুরকার ও মুদ্রণ প্রযুক্তির উদ্ভাবক। তার লেখা গল্প আজও শিশুদের কাছে সমান জনপ্রিয়। তার সাহিত্যকর্ম বাংলা সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে। কিশোরগঞ্জবাসী তার স্মৃতিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার অবদান এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 6, কিশোরগঞ্জের হাওর সংস্কৃতি ও নৌকা বাইচ। কিশোরগঞ্জের হাওর সংস্কৃতি বাংলাদেশের অন্যতম অনন্য লোক ঐতিহ্য। বর্ষাকালে এখানে নৌকা বাইচের আয়োজন করা হয়, যা হাজার হাজার দর্শক উপভোগ করেন। লম্বা ঐতিহ্যবাহী নৌকায় শতাধিক মাঝি একসঙ্গে বৈঠা চালিয়ে প্রতিযোগিতা করেন। এর সঙ্গে থাকেন লোকগান, ঢোল, উৎসবের আবহ। এই ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। হাওরের জীবন, মানুষের আতিথেয়তা এবং লোক সংস্কৃতি কিশোরগঞ্জকে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এই ছিল কিশোরগঞ্জ জেলার ইতিহাস ও 6টি বিখ্যাত ঐতিহ্যের গল্প। হাজার বছরের সংস্কৃতি, বিশাল হাওর, শোলাকিয়া ঈদগাহ, পাগলা মসজিদ এবং সমৃদ্ধ লোক ঐতিহ্য, সব মিলিয়ে কিশোরগঞ্জ সত্যি বাংলাদেশের একটি অনন্য জেলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশের 64 জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমাদের এই ধারাবাহিক সিরিজের পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব মানিকগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য এবং অজানা কিছু তথ্য। সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।